নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তুলসীকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রেয়সী। তুলসীকে বলা হয় সবচেয়ে পবিত্র বৃক্ষ। কিন্তু জানেন কি, এই তুলসী দেবী আসলে কে? তুলসী দেবীকে কেন শ্রীকৃষ্ণের প্রেয়সী বলা হয়? কেন তুলসীকে পবিত্র সতী সাধ্বী নারী বলা হয়? তুলসী দেবীর জন্ম কিভাবে হয়েছিল এবং সর্বোপরি মা তুলসীর সেবা কিভাবে করবেন এবং তুলসী গাছের সেবা করলে কি ফল লাভ করা যায়, সেই সকল তথ্য জানেন কি? বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধা কৃষ্ণের নিত্য সাথী এবং শ্রীকৃষ্ণের সেবিকা কৃষ্ণপ্রাণা তুলসী মহারানী তথা বৃন্দা দেবী জগৎ ও জীবের কল্যাণার্থে ভিন্ন ভিন্ন রূপে ও ভিন্ন ভিন্ন সময়ে জগতে আবির্ভূত হয়েছেন। তাই জগতে মা তুলসী দেবীর আবির্ভাব সম্পর্কে পুরাণে বিভিন্ন ঘটনা ও কাহিনীর বর্ণনা পাওয়া যায়। একই তুলসী দেবী কখনো জলন্ধরের পত্নী, কখনো বা শঙ্খচূড়ের পত্নী, আবার কখনো বা ধর্মদেবের পত্নী, কখনো ধর্মধ্বজ কন্যা, কখনো চন্দ্রভানু কন্যা, আবার কখনো কেদার রাজের কন্যা রূপেই আবির্ভূতা হয়েছেন। কিন্তু এক্ষেত্রে অবশ্যই জেনে রাখা দরকার যে প্রত্যেক কন্যাই বৃন্দা দেবী এবং প্রত্যেক জন্মেই তিনি কৃষ্ণ ভক্তি পরায়ণা ছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে যে শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ব্রজরাজ, সৃষ্টির প্রারম্ভে স্বয়ংভুব মন্বন্তরের প্রথম পাদে স্বয়ংভুব মনু ও শতরূপার দুই পুত্র প্রিয়ব্রত ও উত্তানপাদ ছিলেন। উত্তানপাদের পুত্র ছিলেন ধ্রুব। ধ্রুব মহারাজের পুত্র নন্দ সাবর্ণী, তার পুত্র কেদার রাজ। তিনি ছিলেন পরম বৈষ্ণব ও শশাগড়া পৃথিবীর অধিপতি। এক সময় কেদার রাজার যজ্ঞকুণ্ড থেকে লক্ষ্মী দেবীর অংশরূপে এক কন্যা আবির্ভূতা হন এবং সেই কন্যায় কেদার রাজও তার পত্নীকে তার পিতা মাতা রূপে গ্রহণ করেন। পিতা মাতাকে অবগত করে সে কন্যা তপস্যার উদ্দেশ্যে যমুনার তীরবর্তী রমণীয় পূর্ণ বনে গমন করেন। ওই কেদার কন্যার নাম ছিল বৃন্দা, তাই তার তপবন বলে সেই বন জগৎ বৃন্দাবন নামে প্রসিদ্ধি লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার পর দীর্ঘকাল তপস্যায় ব্রহ্মার নিকট থেকে তিনি শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করার বর পেয়েছিলেন। এরপর বৃন্দা দেবীকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা মনোহর বেশে ধর্মকে তার নিকট পাঠালেন। কন্দর্প সম সুপুরুষ ধর্মকে প্রণাম ও সেবা করেন এবং তার কাছেও সেই একই বর প্রার্থনা করে বসেন বৃন্দা দেবী। কৃষ্ণ প্রাপ্তি দুর্লভ বলে ধর্ম বৃন্দাকে নিরুৎসাহিত করে তাকেই পতিরূপে গ্রহণ করার প্রস্তাব করেন। এতে বৃন্দা দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে 3 বার তোমার ক্ষয় হোক বলে ধর্মকে অভিশাপ প্রদান করেন। এরপর সূর্যদেবের নির্দেশে বৃন্দা দেবী পুনর্বার অভিশাপ প্রদানে নিরত হন এবং সমস্ত দেবতা বৃন্দা দেবীকে ধর্মের পুনর্জীবন দান করার নির্দেশও দেন। ধর্মপত্নী মূর্তি দেবী তখন সেখানেই উপস্থিত ছিলেন। তার অনুরোধে ভগবান শ্রী বিষ্ণু বৃন্দা দেবীকে বলেন, হে বৃন্দে, তুমি তপস্যা দ্বারা ব্রহ্মার ন্যায় যে আয়ু লাভ করেছ তা এখন ধর্মকে অর্পণ করে গোলক ধামে গমন করো। তোমার এই তপস্যার দ্বারা তুমি পরে আমাকে অবশ্যই লাভ করবে। বরাহ কল্পে তুমি গোলক হতে গোকুলে এসে জন্ম লাভ করবে। রাসমণ্ডলে রাধিকা ও গোপীগণের সাথে আমাকে প্রাপ্ত হবে। শ্রী বিষ্ণুর নির্দেশে বৃন্দা দেবীর কৃপায় ধর্ম পুনরুত্থিত হলেন। তারপর গোলক হতে এক দিব্য রথ এলো এবং
এভাবেই বৃন্দা দেবী তার নিত্য ধাম প্রাপ্ত হলেন এবং অন্যান্য দেবতারা স্ব স্থানে প্রস্থান করলেন। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক এই বৃন্দা দেবী কিভাবে তুলসী বৃক্ষে পরিণত হলো সেই কাহিনী সম্পর্কে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে প্রকৃতি খণ্ডের 13 ও 14 অধ্যায়ে বর্ণিত আছে যে দেবর্ষি নারদের প্রশ্নের উত্তরে ভগবান নারায়ণ তার নিকট তুলসী দেবীর বৃত্তান্ত বর্ণনা করেন। নারায়ণের বর্ণনা অনুসারে এক সময় দক্ষ সাবর্ণী নামক মনুর বংশোদ্ভূত রাজা ধর্মধ্বজ লক্ষ্মী দেবীর উপাসনা করেছিলেন। লক্ষ্মী দেবী তার অতি প্রসন্ন হয়ে তাকে বর দান করেন। ফলে ধর্মরাজের পত্নী মাধবী লক্ষ্মীর অংশরূপিণী মনোহরা এক পদ্মিনী কন্যা প্রসব করেন। চম্পক বর্ণা সুকেশী মনোহরা অপূর্ব সুন্দরী কন্যাকে দেখে নরনারীগণ তার তুলনা করতে অক্ষম হয়েছিলেন বলে পুরাবিদ পণ্ডিতগণ তাকে তুলসী নামে অভিহিত করেন। পরবর্তীকালে তুলসী যোগ্য স্ত্রীর ন্যায় তপস্যার জন্য বদরিকাশ্রমে গমন করেন। সেখানে মম নারায়ণ স্বামী ভবিতেতি অর্থাৎ নারায়ণ আমার স্বামী হন এরূপ সংকল্পপূর্বক দৈব পরিমাণে লক্ষ বছর ধরে কঠোর তপস্যায় রত থাকেন। তখন ব্রহ্মা তাকে বর প্রার্থনা করার নির্দেশ দিলে তুলসী ব্রহ্মাকে বলেন, আমি গোলক ধামে গোপী রূপে শ্রীকৃষ্ণের অংশস্বরূপা এবং তাঁর প্রিয়া ও সখী রাসেশ্বরী শ্রীমতী রাধারানীর অভিলাষে ও শ্রীকৃষ্ণের নির্দেশে আমি মর্তে মানবী রূপে জন্মগ্রহণ করেছি। শ্রীকৃষ্ণ আমাকে ভারতবর্ষে জন্মগ্রহণ পূর্বক তাঁরই অংশস্বরূপ চতুর্ভুজ নারায়ণকে আমার পতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য কঠোর তপস্যা করার নির্দেশও দেন। দ্বিভুজা শ্যামসুন্দর শ্রীকৃষ্ণে আমার যে রূপ ইচ্ছা আছে চতুর্ভুজ নারায়ণের সে রূপ নেই। তাও শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য আমাকে এই বর দিন যেন আমি নারায়ণকে পতিরূপে লাভ করতে পারি এবং রাধারানীরও প্রিয়া হতে পারি। ব্রহ্মা তখন তুলসী দেবীকে রাধার মন্ত্র, স্তোত্র, কবচ, পূজা বিধান সহ তার মনোপুত বর প্রদান করেন। তবে নারায়ণ প্রাপ্তির পূর্বে ব্রহ্মা তাকে শঙ্খচূড়ের পত্নী রূপে কিছুকাল অতিবাহিত করার নির্দেশ প্রদান করেন। শঙ্খচূড় গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ সুদামা সখা রূপে নিত্য বিদ্যমান। শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধারানীর অভিশাপে তিনি শঙ্খচূড় রূপে মর্তে জন্মগ্রহণ করেন। শঙ্খচূড় শিবের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিলেন যে যতদিন তার পত্নী তুলসীর সতীত্ব বজায় থাকবে ততদিন তাকে কেউ বধ করতে পারবে না। এরপর দেবতাদের সাথে অজেয় শঙ্খচূড়ের যুদ্ধ শুরু হয়। তখন দেবতাদের প্রার্থনায় কৃষ্ণের অংশ ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীকে তার পূর্বকৃত তপস্যার ফল প্রদান তথা পতিসঙ্গ দান করেন। এর ফলে শঙ্খচূড় নিহত হন। তুলসী যদিও পূর্বে ভগবানকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন, তবুও সে সময় তার বর্তমান পতিবিয়োগ ও বিষ্ণুর এই ছলনা তিনি সইতে না পেরে শ্রী বিষ্ণুর ওপর অত্যন্ত রেগে যান। ক্রোধ সংবরণ করতে না পেরে বিষ্ণুর এই আচরণকে পাষাণ হৃদয় বিবেচনা করে তাকে পাষাণ হওয়ার অভিশাপ প্রদান করেন এবং তৎক্ষণাৎ দেহত্যাগের সিদ্ধান্ত নেন। যে নারায়ণ শিলা এখন আমরা পূজা করি তা আসলে বৃন্দা দেবীর অভিশাপের ফলেই সৃষ্টি হয়েছিল। পরে মাতা তুলসী তার ভুল বুঝতে পারেন যে তিনি ভগবানের প্রতি অভিশাপ প্রদান করেছেন। তখন ভগবান তুলসী দেবীকে বরদান করেন। শ্রী বিষ্ণুর বরে সতী সাধ্বী তুলসী দেহত্যাগের পর দিব্য দেহ ধারণ করে গোলকে শ্রীকৃষ্ণের পতিরূপে প্রাপ্ত হন। তার শরীর ভারতে গণ্ডকী নামে প্রসিদ্ধ। মনুষ্যগণের পুণ্যপ্রদা পবিত্রা নদী রূপে পরিণত হয় এবং তার কেশগুলি তুলসী কেশ সম্ভূতা বলে তুলসী নামেই বিখ্যাত পবিত্র বৃক্ষরূপ ধারণ করে। এই গণ্ডকী নদী এখন নেপালে রয়েছে এবং নারায়ণ শিলা একমাত্র এই নদীর গর্ভেই পাওয়া যায়।
আমরা জানি তুলসী কোনো সাধারণ বৃক্ষ নয়। মূলত এই জড় জগতের ঊর্ধ্বে অবস্থিত চিন্ময় গোলক বৃন্দাবন ধামে নিত্য বাসরতা কৃষ্ণ প্রেয়সী এবং রাধা কৃষ্ণের নিত্য সেবিকা তিনি। তবুও বদ্ধ জীবের প্রতি কৃপা করতে বিশেষ কিছু ঘটনাকে নিমিত্ত করে তিনি এই জগতে বৃক্ষরূপে প্রকটিত হয়েছেন। মূর্তিমান দেবী হয়েও গঙ্গা সরস্বতী যেরূপ যুগপৎ নদী রূপে বিদ্যমান, সেরকমই তুলসী গোলক নিবাসী গোপিকা হয়েও যুগপৎ বৃক্ষরূপেই বিদ্যমান। তাই তার পূজাকে যদি কেউ সাধারণ বৃক্ষ পূজা বলে ভ্রান্ত ধারণা পোষণ করে, তবে তা নিহাতি অজ্ঞতা। তুলসী ভক্তি দেবী বিধায় তার নিত্য পূজার ফলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অবশ্যই ভক্তি লাভ হয়। ব্যবহারিক অনুশীলন না করলে কখনোই তা কারো অনুভূত হবে না। ঠিক যেমন মধুর বোতল লেহন করলে কখনো মধুর স্বাদ পাওয়া যায় না, তাই জীব শিক্ষার নিমিত্তে ভগবান নারায়ণ স্বয়ং তুলসী পূজার প্রচলন করেন। তুলসী পূজার প্রসঙ্গে শাস্ত্রে বহু প্রমাণ রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে একসময় দেবী তুলসী অভিমানবশত অন্তর্হিত হলে তুলসী বনে গমনপূর্বক শ্রীহরি তুলসীর পূজা ও স্তব করেন। তখন দেবী তুলসী বৃক্ষ হতে আবির্ভূতা হন এবং শ্রীহরির পাদপদ্মে শরণ নেন। সেখানে এও বলা হয়েছে, যে মানব হরি প্রণীত মন্ত্ররাজ পাঠ করত, ঘৃত প্রদীপ ধূপ সিঁদুর চন্দন পুষ্প নৈবেদ্য ও অন্যান্য উপহার দ্বারা যথাবিধি তুলসীর পূজা করবেন, তিনি সর্বসিদ্ধি লাভ করবেন। পদ্মপুরাণের উত্তরখণ্ডে মহাদেব নারদ মুনিকে সম্বোধন করে বলেন, তুলসী সম্বন্ধীয় পত্র পুষ্প ফল মূল শাখা ত্বক স্কন্দ এবং মৃত্তিকাদি সমস্তই অতি পবিত্র। যে ঘরে তুলসী বৃক্ষ আছে তার দর্শন স্পর্শনেই ব্রহ্ম হত্যার মতো পাপ বিলুপ্ত হয়। যে গৃহে গ্রামে বা বনে তুলসী গাছ রয়েছে, জগৎপতি শ্রীহরি প্রীতচিত্তে সেই ক্ষেত্রে বাস করেন। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, সমগ্র পত্র পুষ্প মধ্যে মঙ্গলময়ী তুলসী সাধুতমা, তা সর্বমঙ্গল প্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণুপ্রিয়া ভক্তি মুক্তি প্রদায়িনী মুখ্যা এবং সর্বলোকের মধ্যে পরম শুভ। অতএব তুলসী দেবীকে সর্বদাই পূজা করতে হবে। পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে, তুলসীর নাম উচ্চারণ মাত্রই মুরারি হরি প্রীতি লাভ করেন, সকল পাপ বিলুপ্ত হয় এবং অক্ষয় পুণ্য লাভ হয়ে থাকে। এমন তুলসী দেবীকে লোকে পূজা করে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক তুলসী সেবার সকল নিয়ম কানুন। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যার দর্শনে পাপ ও রোগ নাশ হয়, স্পর্শের ফলে শরীর বিশুদ্ধ হয়, জল সিঞ্চন করার ফলে ভয় দূর হয়, রোপণ করার ফলে ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায়, সেই তুলসী দেবীর চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তুলসী হলো সর্বমঙ্গলময়ী। তাকে দর্শন করলে, স্পর্শ করলে, স্তবন করলে, বন্দনা করলে, তার মহিমা কথা শ্রবণ করলে অথবা রোপণ করলে সকল রকম কল্যাণ লাভ করা যায়। এ প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করলে নিত্যকাল বৈকুণ্ঠ ধামে বাস করা যায়। তুলসী দেবীর কৃপা লাভের আরো একটি বিশেষ পন্থা হলো তুলসী দেবীকে প্রদক্ষিণ। প্রদক্ষিণের এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত, তাই বিভিন্ন ধর্মে প্রদক্ষিণের রীতি দেখা যায়। মন্ত্রোচ্চারণ পূর্বক নিষ্ঠা সহকারে তুলসীকে প্রদক্ষিণকালে ব্যক্তির চিত্ত ভক্তি জননী তুলসী দেবীর প্রতি নিবিষ্ট হয়, শ্রদ্ধা ও ভক্তি নিশ্চিত রূপে বর্ধিত হয় এবং মন শান্ত হয়, যার ফলে আধ্যাত্মিক মার্গে দ্রুত অগ্রসর হওয়া যায়।